আমার কাছে অনেক ভাই এবং বোনেরা এই প্রশ্ন করেন, "হুজুর, বাসর ঘরে ঢুকে ১ম কোন কাজগুলো করতে হবে?" খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিধায় আপনাদেরকে পৃথক ভিডিও আকারে আপনাদের সামনে হাজির হয়েছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, বাসর ঘরে ১ম কি করতে হবে এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একখানা হাদিস শরীফ জানলে হয়তো আমরা বুঝতে পারবো। তারপর ইনশাআল্লাহ আমরা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সংক্ষেপে ইনশাআল্লাহ জানাবো। সহিহ মুসলিম শরীফের ৫৪ নম্বর হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ঈমান আনয়ন করবে। আর পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে তোমরা ভালোবাসবে। আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় অবগত করব না যে, যে জিনিসটা করলে বা যে বিষয়টা করলে একে অপরকে ভালোবাসতে পারবে? এটা হলো নিজেদের মধ্যে সালাম প্রসার করা। সুবহানাল্লাহ! এর মানে হলো ১ম যে কাজটা করতে হবে এটা হলো সালাম দিতে হবে। সালাম দিলে মহাব্বত, ভালোবাসা খুব বেশি বৃদ্ধি পায়। শত্রুকেও যদি আপনি সালাম দেন তাহলে তার সাথেও আপনার ভালোবাসার সম্পর্ক হয়তো একসময় তৈরি হয়ে যেতে হবে, যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরের যে কাজটা এটা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, ওয়া আতুন নিসাআ সাদকাতিহিন্না নিহলা। তোমরা তোমাদের স্ত্রীদেরকে সন্তুষ্ট চিত্তে তোমরা মহরানাটা আদায় করে দাও। বাসর রাতেই স্ত্রী সহবাসের আগেই আপনাকে এই মহরানাটা পরিপূর্ণভাবে আদায় করে নিতে হবে। তারপর আপনার আল্লাহ সন্তুষ্টির জন্য ২ রাকাত নামাজ আদায় করে নিতে পারেন। এই নামাজটা সাধারণত ২ রাকাত নামাজ যেভাবে পড়া হয় সেভাবেই পড়তে পারেন। স্বাভাবিকভাবেই মুস্তাহাবের নিয়তে, নফলের নিয়তে আপনারা এই নামাজটা আদায় করবেন। যেকোনো সূরা দিয়ে আপনি পড়তে পারবেন। স্বামী-স্ত্রী, আপনি স্বামী সামনে দাঁড়াবে, স্ত্রী একটু পিছনে দাঁড়াবে। এভাবে আপনারা নামাজ আদায় করবেন। আপনারা তারপর দোয়া করবেন, আপনাদের মনের ইচ্ছামতো দোয়া করবেন। তবে একটা সুন্নত দোয়া আছে। এই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লি ফি আহলি ওয়া বারিক লাহুম ফিয়া। আল্লাহুম্মা মা বাইনানা মা জামা'তা বিখাইরি ওয়া ফাররিক বাইনানা ইদা ফাররাকতা ইলা খায়রি। এই দোয়াটা পড়বেন। এই দোয়াটার সুন্দর একটা অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার জন্য আমার পরিবারের বরকত দান করুন এবং আমার ভিতরেও বরকত দিন পরিবারের জন্য। হে আল্লাহ, আপনি তাদের থেকে আমাকে রিজিক দিন আর আমার থেকে তাদেরকেও রিজিক দিন। হে আল্লাহ, আপনি আমাদের যতদিন একত্রে রাখবেন কল্যাণের সাথেই একত্রে রাখুন। আর আমাদের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিলে কল্যাণের পথেই বিচ্ছেদ ঘটান। তাবরানী শরীফের ৮৯০০ নম্বর হাদিস শরীফের রয়েছে, মাজমাউজ জাওয়ায়েদেও কিন্তু এই দোয়াটা রয়েছে। আরেকটা সুন্নত দোয়া আছে, এটা স্ত্রীর কপালে এভাবে হাত দিয়ে আপনি যদি পড়েন এই দোয়াটা ইনশাআল্লাহ ভালো কিছু হবে। যেমন দোয়াটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এটা সুন্দর একটা অর্থ রয়েছে। অর্থটা কি? হে আল্লাহ, আপনার কাছে আমার স্ত্রীর এবং তার স্বভাবের কল্যাণ প্রার্থনা করছি এবং তার ও তার স্বভাবের অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি। এরপর আপনারা মিলনের দোয়া পড়ে যদি আপনারা সহবাস করতে চান অবশ্যই দোয়া পড়ে নিবেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবাশ শাইতানা মা রাযাকতানা। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ছিল আজকের আপনি বাসর ঘরে ঢোকার পরে কি কাজ করবেন? নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকুন। অন্য মুমিন মুসলিমকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।